আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমাদের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। লবণ যে শুধু খাবারের স্বাদ বাড়ায় তা কিন্তু নয়, এটা আমাদের শরীরের যত্নেও নেয়। পরিমিত পরিমাণ লবণ শরীরে আয়োডিনের অভাব দূর করার অন্যতম ভূমিকা রাখে। তবে পুষ্টিবিদরা বলছেন সারাদিন 5 গ্রামের বেশি লবণ খাওয়া উচিত নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ বিষয়ে অনুমোদন দিয়েছে। WHO বলেছে একজন সুস্থবান মানুষ প্রতিদিন 5 গ্রামের বেশি লবণ না খাওয়াই ভালো। এর বেশি লবণ খেলে উচ্চ রক্তচাপ, হৃদরোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে শরীর সুস্থ রাখতে হলে সোডিয়াম পটাশিয়াম খুবই জরুরি। একজন যদি প্রতিদিন 5 গ্রাম করে লবণ খান তবে তার শরীরে এই দুইটি উপাদান সুষম পরিমাণে থাকবে। অন্যথায় বেশি লবণ খেলে শরীরে সোডিয়ামের মাত্রা বেড়ে যাবে। এ কারণে হাড় দুর্বল হয়ে যেতে পারে, উচ্চ রক্তচাপের সমস্যাও দেখা দেয়। আর যদি উচ্চ রক্তচাপের সমস্যা বাড়তে থাকে তবে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা পর্যবেক্ষণ হলো প্রতি বছর 30 লাখের বেশি মানুষ অতিরিক্ত লবণ খেয়ে বিভিন্ন সমস্যায় ভুগে মারা যান। যারা এ ধরনের সমস্যায় ভুগতে থাকেন তারা নিয়মিত 5 গ্রামের অনেকটা বেশি, অনেক ক্ষেত্রে 9 থেকে 12 গ্রাম পর্যন্ত লবণ খান, অর্থাৎ প্রয়োজনের প্রায় দ্বিগুণ। যদি লবণ খাওয়ার পরিমাণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় তবে এর মধ্যে অন্তত 25 লাখ প্রাণ বেঁচে যাবে। আর 5 গ্রামের চেয়ে যদি বেশি লবণ খাওয়া হয়, অর্থাৎ অতিরিক্ত পরিমাণে যদি লবণ খাওয়া হয় তাহলে বিভিন্ন ধরনের স্বাস্থ্য জটিলতা দেখা দিতে পারে। যেমন ধরুন, এটি আপনার কিডনিকে নষ্ট করে দিবে। অতিরিক্ত লবণ খেলে তা কিডনিকে ক্ষতিগ্রস্ত করে, কারণ লবণ বেশি খেলে তা কিডনির কার্যকারিতা কমিয়ে দেয় এবং কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি বাড়িয়ে তোলে। কিডনি ভালো না থাকলে তার প্রভাব পড়বে পুরো শরীরেই, তাই সময় থাকতে সতর্ক হন। অতিরিক্ত লবণ খাওয়ার ফলে তা হার্ট এবং রক্তনালীগুলোকে চাপ দিতে পারে। অ্যাথেরোস্ক্লেরোসিস, হার্ট অ্যাটাক এবং অন্যান্য কার্ডিওভাস্কুলার সমস্যা বাড়িয়ে তুলতে পারে অতিরিক্ত লবণ খাওয়ার এই অভ্যাস। তাই এসব সমস্যা থেকে বাঁচতে অতিরিক্ত লবণ খাওয়ার অভ্যাস ত্যাগ করুন। রক্তচাপ বাড়িয়ে দেয়। যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন তারা লবণ যতটা সম্ভব এড়িয়ে চলবেন, কারণ অতিরিক্ত লবণ খাওয়ার ফলে দেখা দিতে পারে উচ্চ রক্তচাপ। সেই সঙ্গে এই অভ্যাস ডেকে আনতে পারে হৃদরোগ, স্ট্রোক এবং কিডনির সমস্যা। যাদের উচ্চ রক্তচাপ নেই তারাও অতিরিক্ত লবণ খাওয়া থেকে বিরত থাকুন। লবণ শরীরে পানি ধরে রাখে, যে কারণে শরীরে ফোলাভাব সৃষ্টি হয়। অতিরিক্ত লবণ খেলে তা হাত, পা এবং গোড়ালিতে প্রচুর ফ্লুইড জমার কারণ হতে পারে। এর ফলে শরীরের এই অংশগুলো ফুলে যায়। এই ধরনের সমস্যা থেকে দূরে থাকার জন্য লবণ খাওয়ার পরিমাণ পরিমিত করতে হবে। অস্টিওপোরোসিস হতে পারে। হাড় থেকে ক্যালসিয়াম বের করে দিতে পারে অতিরিক্ত লবণ খাওয়ার অভ্যাস। এটি সময়ের সঙ্গে সঙ্গে হাড় দুর্বল করে দিতে পারে এবং বাড়াতে পারে অস্টিওপোরোসিসের ঝুঁকি। তাই হাড় ভালো রাখতে লবণ খাওয়ার পরিমাণ কমাতে হবে। প্রথম দিকে মুখে ততটা স্বাদ না লাগলেও ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাবেন। শরীরকে হাইড্রেট রাখা খুব জরুরি, কিন্তু খাবার পাতে অতিরিক্ত পরিমাণ লবণ শরীরকে ডিহাইড্রেশন করে তোলে। তাই আপনার খাদ্য থেকে এই উপাদানটি অপসারণ করা ভালো। পরিমিত পরিমাণে খেতে হবে এই খাবারটি। অতিরিক্ত লবণ খাওয়াটা কিভাবে নিয়ন্ত্রণ করবেন? খাবার টেবিলে লবণের কৌটাটা রাখবেনই না। খিদে পেলে স্ন্যাক্স বা চিপস জাতীয় খাবার কম খান কিংবা লো সোডিয়াম ফুড আইটেম কেনার অভ্যাস করুন। প্রক্রিয়াজাত খাবার খাওয়া বাদ দিন, এর পরিবর্তে সতেজ খাবার খান। লবণ খাওয়া কমাতে চাইলে প্রথমে খাবার টেবিল থেকে অবশ্যই লবণদানি সরিয়ে ফেলতে হবে। লবণের পরিবর্তে খাবারে ফ্লেভার বাড়াতে বিভিন্ন মশলা ব্যবহার করতে পারেন, যেমন কালো গোলমরিচ, রসুন, মরিচ বা লেবুর রস। রান্না ও খাওয়ার সময় কতটুকু লবণ ব্যবহার করবেন তার একটি সীমা ঠিক করুন। লবণ দেওয়ার আগে খাবারটি একটু টেস্ট করুন বা স্বাদ নিয়ে নিন, তারপর প্রয়োজন অনুযায়ী লবণ ব্যবহার করুন। প্রক্রিয়াজাত খাবার কেনার সময় প্যাকেটের গায়ে চেক করে দেখুন যে সেখানে কি পরিমাণ লবণ দেওয়া আছে। কম লবণ সমৃদ্ধ খাবার কেনার চেষ্টা করুন। কম লবণ রয়েছে এমন প্রস্তুতকৃত খাবার ও সস কিনুন, যেমন কম লবণ দেওয়া সয়া সস। বেশি লবণযুক্ত সয়া সস, কেচাপ, সরিষার সস, মায়োনিজ এড়িয়ে চলার চেষ্টা করুন। বেশি লবণ দেওয়া খাবার কম করে খান, যেমন নোনা মাংস বা নোনা মাছ, পনির, অলিভ এবং আচার। পাউরুটি বা চিপসের পরিবর্তে স্বাস্থ্যসম্মত নাস্তা খান, যেমন চালের রুটি, ফলমূল, শাকসবজি বা লবণ ছাড়া বাদাম। পুষ্টিবিদরা বলছেন সুস্থ মানুষের ক্ষেত্রে পটাশিয়ামের মাত্রা ঠিক রাখতে হবে। এক্ষেত্রে ফলমূল, শাকসবজি বেশি করে থাকতে হবে। বিশেষ করে সাইট্রাস ফ্রুট বা টক জাতীয় খাবারের পটাশিয়ামের মাত্রা বেশি থাকে। এ ধরনের খাবার হার্টের রোগ ও উচ্চ রক্তচাপ কমিয়ে আনতে সাহায্য করে। প্রিয় দর্শক শ্রোতা, অতিরিক্ত লবণ গ্রহণ ভালো নয়, তবে এই উপাদানের প্রতি বেশি আগ্রহের অন্য কারণও থাকতে পারে, যেমন পানি শূন্যতা। যেহেতু দেহের তারলের ভারসাম্য রক্ষার জন্য সোডিয়াম এবং ক্লোরাইড প্রয়োজন, সেজন্য পানি শূন্যতার কারণে লবণের প্রতি আগ্রহ জন্মাতে পারে।
এর মাধ্যমে শরীর জানান দেয় যে দেহের তরলের ভারসাম্য রক্ষার জন্য প্রয়োজনীয় সোডিয়াম ও ক্লোরাইডের ঘাটতি রয়েছে। এক্ষেত্রে শুধু লবণ নয়, পর্যাপ্ত পানি পানও জরুরি। পানি শূন্যতার কারণে আরও কিছু লক্ষণ দেখা দেয়, যেমন মাথা ব্যথা, প্রস্রাবের পরিমাণ কমা, জড়তা, পিপাসা লাগা। এই সমস্যা দূর করতে 7 দিন ধরে পানি পান করতে হবে। পাশাপাশি প্রস্রাবের রং হলুদ থেকে সাদা না হওয়া পর্যন্ত পানি গ্রহণ চালিয়ে যেতে হবে। প্রস্রাবের রং সাদা হওয়া মানে দেহে পানির ঘাটতি পূরণ হয়েছে। পাশাপাশি গরম আবহাওয়া ও বেশি ঘামলে পানি তরলের সঙ্গে অল্প লবণও গ্রহণ করা ভালো। এতে বাড়তি লবণ খাওয়ার আগ্রহ কমবে। প্রিমিনিস্ট্রাল সিনড্রোম। নারীদের মাসিক শুরু হওয়ার সপ্তাহখানেক আগে থেকে দেখা দেয় প্রিমিনিস্ট্রাল সিনড্রোম বা পিএমএস। এক্ষেত্রে মেজাজের ওঠানামা, বিরক্তি ভাব বা বিষণ্ণতা যেমন দেখা দেয়, তেমনি কারোবারে খাওয়ার প্রবণতা। এর মধ্যে লবণাক্ত খাবার খাওয়ার ইচ্ছে বেশি জাগে। মাসিক শুরু হওয়ার আগে চিপস জাতীয় লবণাক্ত খাবার খাওয়ার ইচ্ছা হওয়াটাই স্বাভাবিক। শুধু খেয়াল রাখতে হবে অতিরিক্ত যেন খাওয়া না হয়। সঙ্গে প্রচুর পরিমাণে তরল পান করতে হবে। আর খেতে হবে লবণযুক্ত পুষ্টিকর খাবার, সেটা হতে পারে লবণাক্ত বাদাম, পপকর্ন ইত্যাদি। মানসিক চাপের কারণেও লবণের চাহিদা বাড়ে। লবণ খাওয়ার প্রবণতা বাড়ার আরেকটি কারণ হতে পারে হরমোনের প্রভাব। মানসিক চাপে থাকলে কর্টিসল হরমোনের নিঃসরণ বাড়ে, যা শরীরের সঙ্গে মানসিক চাপ সহ্য করাতে কাজে লাগে। সেই সাথে রক্তচাপ, হৃৎপিণ্ডের গতি ও গ্লুকোজের ভারসাম্য রক্ষা করে এই হরমোন। তবে কর্টিসল অতিরিক্ত নিঃসরণের মাত্রা কমাতেও দেহের লবণের চাহিদা হতে পারে, যে কারণে মানসিক চাপে থাকলে লবণ খাওয়ার প্রবণতা বাড়ে, যার মাধ্যমে শরীর মানসিকভাবে চাপ সামলানোর চেষ্টা করে। তাই মানসিক চাপে থাকলে লবণ খাওয়ার পরিমাণের দিকে নজর রাখতে হবে। পাশাপাশি খেতে হবে পুষ্টিকর খাবার। ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতা দেখা দিলে লবণ খাওয়ার আগ্রহ বাড়ে। জ্বরের সঙ্গে বমি, ডায়রিয়া, ব্যায়াম বা শারীরিক কর্মকাণ্ডের জন্য ঘাম হওয়া, অতিরিক্ত গরম ইত্যাদি বিভিন্ন কারণে শরীর অতিরিক্ত তরল হারালে ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতা দেখা দেয়। সে সঙ্গে 2 উপাদান লবণ ও ক্লোরাইডের ঘাটতিও তৈরি হয়। আর এসবের কারণে দেখা দেয় মাথা ব্যথা, অবসাদ, হৃৎপিণ্ডের দ্রুত গতি বা পেশিতে টান পড়া। এ অবস্থা এড়াতে প্রচুর পরিমাণে তরল গ্রহণের পাশাপাশি ইলেকট্রোলাইট ড্রিঙ্কও পান করার চেষ্টা করতে হবে। হতে পারে সেটা মুখে খাওয়ার স্যালাইন। গর্ভধারণ। মা হতে যাওয়া নারীদের খুবই সাধারণ দুটি সমস্যা হলো বৃতৃষ্ণা ও বমি। যদিও বৃতৃষ্ণা লবণের প্রতি আগ্রহ তৈরি করে না, তবে বমির কারণে হতে পারে। বমির কারণে শরীর থেকে অতিরিক্ত তরল বের হয়ে যায়। পাশাপাশি দেখা দেয় ইলেকট্রোলাইট ভারসাম্যহীনতা। তাই গর্ভধারণের পর অতিরিক্ত লবণ খাওয়ার ইচ্ছে জাগলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ইলেকট্রোলাইট গ্রহণের ব্যবস্থা নিতে হবে, কারণ এসব গর্ভের শিশুর ওপরও প্রভাব ফেলে। পাশাপাশি স্তন্যদানের জন্য ইলেকট্রোলাইট ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক শ্রোতা, দৈনন্দিন খাবারের তালিকা থেকে লবণ পুরোপুরি বাদ দেওয়া যাবে না, কেননা লবণের অভাবে রক্তচাপ কমে যাওয়া, মাথা ঘোরা ছাড়াও নানা ধরনের শারীরিক বিপত্তি দেখা দিতে পারে। খেয়াল রাখতে হবে যেন চাহিদার তুলনায় লবণের পরিমাণ বেশি না হয়। পরিমিত পরিমাণে লবণ খেলে বিভিন্ন ধরনের স্বাস্থ্য উপকারিতা পাবেন, যেমন ধরুন আয়োডিনের ঘাটতি পূরণ করবে। আয়োডিনযুক্ত লবণ আয়োডিনের অন্যতম একটি উৎস। এছাড়া এটা আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমাদের শরীর প্রাকৃতিকভাবে আয়োডিন উৎপন্ন করতে পারে না। আয়োডিনের অভাবে শরীরে হাইপোথাইরয়েডিজমের সমস্যা দেখা দিতে পারে। কার্ডিওভাস্কুলার সিস্টেমকে সঠিক রাখে। লবণ শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণ করে ও কার্ডিওভাস্কুলার সিস্টেমের ওপর প্রভাব ফেলে, যা স্ট্রোক ও হার্ট অ্যাটাকের সাথে সম্পর্কিত। কম রক্তচাপ থাকলে লবণ খেলে রক্তচাপ বৃদ্ধিতে কাজ করে। সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে হলে দেহে ইনসুলিনের পরিমাণ ও স্বাভাবিক মাত্রায় থাকা উচিত। লো সোডিয়াম ডায়েট শরীরে ইনসুলিনের প্রতি সংবেদনশীলতা দুর্বল করে দেয়। গর্ভবতী মায়েদের নিজের সুস্থতার জন্য এবং তার গর্ভের সন্তান ও সুস্থ স্বাভাবিক জন্মের জন্য প্রয়োজন হয় স্বাস্থ্যকর একটি ডায়েটের, যেখানে পর্যাপ্ত পরিমাণে লবণ খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। হাইপোথেরমিয়া এটি এমন একটি অবস্থা যেখানে কোষের বাইরে অবস্থিত ফ্লুইড সোডিয়ামের ঘাটতিতে ভোগে। অতিরিক্ত ঘাম, পানির অভাব অথবা ডায়রিয়ার কারণে এই অবস্থা সৃষ্টি হয়। এক্ষেত্রে খাবার, স্যালাইন বা লবণ উপকারে আসে। লবণ আমাদের শরীরে ইলেকট্রোলাইট হিসেবে কাজ করে শরীরে তরলের ভারসাম্য রক্ষা করে। স্বাস্থ্যকর রক্তচাপ বজায় রাখতে সাহায্য করে লবণ। লবণ স্নায়ু সংক্রমণ ও পেশির কার্যকারিতায় সহায়তা করে। যারা আর্থ্রাইটিসের সমস্যায় ভুগছেন তারা নিয়মিত পরিমাণ মতো লবণ খেতে পারেন। শুধু খাবারেই নয়, দাঁতের ব্যথা উপশমে, ঠোঁটের নিচে ঘা ও মুখের বিভিন্ন সমস্যা সমাধানে লবণ পানির উপকারিতা অনেক। রান্নার সময় হাতে ছ্যাঁকা লাগলে লবণ ব্যবহার কিছুটা উপশম করে।
প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না, কমেন্টসে মতামত জানান। আর যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে।